নিরিবিলি, এখানে সিরিয়ালে দাঁড়ালেও সুন্দর ছবি উঠবে। ফটো জানি না, হ্যাঁ কে যেন কার যেন ছবি তুলে দিচ্ছিল কিন্তু সব সময় জিবলা ভাই বললো হবে না। হ্যাঁ, ওইটার চেয়ে অনেক ভালো। শুভলং ছোট পাহাড়ি ঝর্ণার দুরন্ত বয়ে চলা দেখা শেষে আমরা ছুটে চললাম কাপ্তাইয়ের মূল বিদ্যুৎ প্রকল্পটি দেখার জন্য, যেখানে 1962 সালে কর্ণফুলী নদীর উপর দিয়ে বাঁধ তৈরি করা হয়। সেই বাঁধের এলাকায় এসে আমরা আরও বেশি মুগ্ধ হলাম এখানকার চারপাশের দৃশ্য দেখে। এটাই মূল গেট। এখানেই সুইচ গেট তৈরি করে পানির চলাচল বাধাগ্রস্ত করা হয়েছে। নির্দিষ্ট সময় সুযোগ অনুযায়ী এই বাঁধ খোলা হয় এবং বাঁধে ঘূর্ণায়মান যে পাখা রয়েছে তা থেকেই তৈরি হয় বিদ্যুৎ। কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে বর্তমানে দেশে মোট 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় বলে জানা গেছে। এটি চাহিদার মাত্র 1.27%। বাংলাদেশে মোট বিদ্যুতের বর্তমান গড় চাহিদা 17,345 মেগাওয়াট। আর এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন খুবই সামান্য, যে কারণেই হয়তো নৌজা এবং সেনাবাহিনী উভয়ে মিলেই একটি পর্যটন স্পট তৈরি করে নিয়েছেন পুরো রাঙামাটি এলাকায়। পাশাপাশি রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন নতুন উদ্যোগ। আর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা মানুষেরা। কেন কেন এই জায়গাটা নামবা কেন? আসেন নামবো, আপনাদের একটু পাহাড়ের জীবনযাত্রা দেখাবো না? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি এখন যতটা না জলবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করছে, তার চেয়ে অনেক বেশি সহায়তা করছে পর্যটন শিল্প হিসেবে। আর এই পর্যটন কেন্দ্রকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন জাগরণ। আরিফ আহমেদ, বাংলার চিঠি, কাপ্তাই, রাঙামাটি থেকে।